আমার চারিদিকে কিন্তু ম্যাশিং আর ম্যাশিং। আপনার কাছে কয়েন থাকবে না, তারা নোট দিলে এখান থেকে আর কি কয়েন হয়ে প্রতিটা কাপড় চোপড় এর ভিতরে ঢুকাইলে আমার কিন্তু কাজ শেষ। আসসালামু আলাইকুম, জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। অনেকে আমাকে একটা প্রশ্ন করেন যে ভাই, জাপানে কাপড় চোপড় আসলে কিভাবে কাচতে হয়? জাপানে কি হাতে কাপড় চোপড় কাচতে হয় নাকি ওয়াশিং মেশিনে কাপড় চোপড় কাচতে হয়? আর সব জায়গায় কি আসলে ওয়াশিং মেশিন থাকে কিনা? তো দেখেন, আজকে আমি এতগুলা কাপড় চোপড় নিয়ে বের হয়েছি। মানে অনেক দিন ধরে ভাবতেছি যে কাপড় চোপড় কাচবো। আমার এতটা সময় নাই যে প্রতিদিন কাপড় চোপড় নিয়ে বের হব। তো একবারে যতগুলা পারছি এই যে সাইকেলে করে নিয়ে আসছি। একবারে আজকে সব কাপড় চোপড় কাচবো। মোটামুটি 1 মাসের জন্য কাঁচা হয়ে যাবে যতগুলো নিয়ে আসছি। কোথায় আসলে আমি কাপড় চোপড়গুলো কাচি আজকে আপনাদেরকে দেখাবো। জাপানের প্রত্যেকটা জায়গায় কয়েন লন্ড্রি রয়েছে, তো সেখানে কাপড় চোপড় কাচতে পারবেন আপনারা। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো জাপানে যদি আপনি কয়েন লন্ড্রিতে কাপড় চোপড় কাচেন সেক্ষেত্রে কত কেজিতে কত টাকা লাগতে পারে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। বিকাল বেলায় বের হয়েছি, দেখেন পরিবেশটা দেখেন। আসলে জাপানের প্রতিটা দৃশ্যই ছবির মতো লাগবে, যেহেতু হাতে মোবাইল, সামনে এতগুলো কাপড় চোপড়, যে কারণে আমি কিন্তু সাইকেল চালাতে পারতেছি না। অনেকদিন পর বিকালে একটু সময় পাইলাম, তো এখন একটা ফিল হচ্ছে। কেমন ফিল জানেন? বাংলাদেশে থাকতে বিকালে বের হইলে বাজারে গিয়ে চা খাইতাম, তো ওই টং দোকানগুলো আসলে খুব মিস করতেছি। সবসময় কম বেশি অনেক কিছু মিস করি বাংলাদেশের, কারণ এখানে তো আর আসলে এভাবে সাপড়ি বা টঙের কোনো দোকান নাই যেখানে গিয়ে চা খাবো। এটা খুবই মিস করি। ওই উপর দিয়ে ট্রেন যাচ্ছে, মালবাহী ট্রেন। তো গত কয়েকদিন আগে সেন্দাইতে প্রচুর তুষার পড়ছে। এই যে রাস্তার সাইডে তুষার দেখতে পাচ্ছেন, প্রায় 3-4 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত এই তুষারগুলো কিন্তু গলে পানি হয়নি। আর তুষারের সময় আসলে চলাচলে এত সমস্যা। তুষার যখন পড়ে তখন কিন্তু সাইকেল দিয়ে যাতায়াত করতে পারি না, তখন হেঁটে যাইতে হয়। সব থেকে কষ্ট হয় কখন জানেন? যখন আর কি জবে বের হয় তখন। কারণ 3 কিলোমিটার 4 কিলোমিটার যখন আপনি হেঁটে যাবেন, 3-4 কিলোমিটার যদি নর্মাল রাস্তা হয় হাঁটতে কোনো সমস্যা হয় না, কিন্তু যখন 3-4 কিলোমিটার তুষারের উপর দিয়ে হাঁটতে হয় তখন জীবনটা বের হয়ে যায়। মানে কতবার যে আপনি পড়ে যাবেন আর কতবার আপনার পা পিছলাবে এটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। দেখেন এখনো পর্যন্ত গলে নাই। আর কি তুষার ভাই, গলে না এটা। মানে আমি খেয়াল করে দেখছি, এই যে তুষারগুলো না মানে বরফের মতো জমে থাকে, এটা গলে না। জাপানে মোড়ে মোড়ে এরকম ভেন্ডিং মেশিন পাবেন, যেটাকে জাপানিজ ভাষায় বলা হয় জিদোহান বাইকি। এখানে আপনি কয়েন দিলে আপনি ড্রিঙ্কস পাবেন, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস কিন্তু এখানে থাকে। তো আপনি চাইলে এখান থেকে কয়েনের মাধ্যমে বিভিন্ন ধরনের জুস খাইতে পারবেন। এখন কিন্তু বাজে 4:45 মতো। ওই দেখেন চাঁদ দেখা যাচ্ছে। জাপানে সচরাচর এই টাইমে 4:30-5টার ভিতরে কিন্তু সন্ধ্যা হয়ে যায়। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তবে হয়তো বা বোঝা যাচ্ছে না। দেখতে দেখতে চলে আসছি এই যে কয়েন লন্ড্রিতে। এই দেখতে পাচ্ছেন, সাইকেলটা এখানে রাখবো। এখানে একটা জুতা আছে আর আমার জামা কাপড় দেখতেই পাচ্ছেন, কতগুলো জামা নিয়ে আসছি। এখন ভিতরে ঢুকবো। এটা হচ্ছে সেন্সর, সেন্সরের মাধ্যমে কিন্তু আপনার গেট খুলে যাবে। এই দেখেন চলে আসছি লন্ড্রিতে। এখানে কিন্তু অনেকে কাপড় ওয়াশ করতে দিয়েছে। এখন আমার মোটামুটি কিন্তু 10 কেজি মতো হবে। এখানে কিন্তু লেখা আছে কত কেজিতে কত টাকা। এখানে দেওয়া আছে 18 কেজি 1200 ইয়েন লাগবে, 60 মিনিট সময়।
তো এটা কিন্তু মোটামুটি আপনার কাপড় ওয়াশও করবে এবং শুকায়ও দিবে। তো এই পাশে আরো আছে, এখানে আছে 11 কেজি, 1000 টাকা, 50 মিনিট লাগবে। এখানে 80 মিনিট লাগবে 1400 টাকায়। তো এখানে আছে আবার 27 কেজি, 900 টাকা লাগবে 30 মিনিটে ওয়াশ হবে। এখানে 1500 টাকা, 60 মিনিট, 18 কেজি। তো বিভিন্ন ধরনের অপশন কিন্তু এখানে পাবেন। আপনার জামা কাপড় যতগুলো সেটা হিসাব করে আপনাকে এখানে ওয়াশ করতে হবে। আর ওয়াশ হয়ে যাওয়ার পর এই টেবিলে রেখে সবকিছু গোছাবেন। যেটা আছে এটাতে করে জামা কাপড় নিয়ে আসবেন ওখান থেকে। এইখানে যদি নোট দিয়ে দেন, নোট দেওয়ার পর এখানে ক্লিক করলে আপনার এই যে কয়েন চলে আসবে। যেহেতু আমার কাছে কয়েন নাই, সেক্ষেত্রে আমি এই কয়েনগুলো নিয়ে নিচ্ছি। এই যে 1000 টাকার কয়েন হয়ে গেল, যে আরেকজন দিচ্ছে। হ্যাঁ, যাদের কাছে কয়েন থাকবে না তারা এখানে নোট দিয়ে সুইচটা টিপ দিলেই কিন্তু এখানে এই কয়েন চলে আসবে আর কি। আমি কিন্তু কাপড় চোপড়গুলা এখানে ঢুকাই দিছি। আর যেহেতু আমার 11 কেজির মতো হবে, সেক্ষেত্রে আমি 11 কেজি 1000 টাকা দিয়ে কাচবো। 50 মিনিট সময় লাগবে। এখানে কিন্তু ওয়াশ এবং ড্রাই দুটাই হয়ে যাবে। তো এই যে কাপড় চোপড় ঢুকায় এখানে একটা লক রয়েছে, এই লকটা এভাবে আটকায় দিতে হবে। আমি কিন্তু লক করে ফেলছি। লক করার পর এই যে 11 কেজির যে অপশনটা রয়েছে এখানে সিলেক্ট করছি, কারণ আমার কিন্তু 11 কেজির মতো কাপড় চোপড় হবে। এখানে 11 কেজি 50 মিনিট সময় লাগবে, 1000 টাকা লাগবে। তো সেক্ষেত্রে এটা কিন্তু ওয়াশ এবং ড্রাই দুটাই হবে। এখন যে কাজটা করতে হবে, এখানে আমার টাকা দিতে হবে। এই যে প্রত্যেকটা কিন্তু 100 টাকার কয়েন, এই যে দিচ্ছি, একটা দিচ্ছি, এখানে 100 টাকা লেখা উঠছে। 2টা, 3টা, 4টা, 5টা, 6, 7, 8, 9, এই 10। আমার কাপড় কাচা কিন্তু শুরু হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন সময় কিন্তু উঠতেছে, যার কত মিনিট বাকি আছে, 49 মিনিট 15 সেকেন্ড কিন্তু আর বাকি আছে। এর ভিতরে ওয়াশ এবং ড্রাই দুইটাই হয়ে যাবে। তো এখন আমি জুতাটা ওয়াশ করব। এই যে আমার জুতা, এটার ভিতরে আমাকে দিতে হবে। এই যে এটার ভিতরে দিচ্ছি। দেওয়ার পর এই ঢাকনিটা আটকাতে হবে। এখানে কিন্তু আমার 200 এন লাগবে। এখানে আমি 200 এন দিয়ে দিচ্ছি। এই যে 100 উঠছে, আর এই যে আরেকটা 100 উঠছে। এবার কিন্তু ওয়াশ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই ঢাকনিটা খুললে হবে না। এখানে মোটামুটি কিন্তু 20 মিনিট টাইম লাগবে। 20 মিনিটের ভিতরে কিন্তু আমার জুতাটা ওয়াশ হয়ে যাবে। 20 মিনিট কিন্তু শেষ, এখানে 0 দেখাচ্ছে। এখন জুতাটা বের করব, দেখি কতটা পরিষ্কার হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আহামরি কিন্তু পরিষ্কার হয়নি। এর আগে একবার আমি এখান থেকে জুতা পরিষ্কার করাইছিলাম, কিন্তু জুতাটা আসলে এইভাবে পরিষ্কার হয়নি। এই যে এটার অবস্থা কি, জুতাটার ক্ষেত্রে এভাবে আসলে পরিষ্কার বেশি একটা হয় না এখানে। এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে শুকাইতে দিব। তো এটা এভাবে ঢুকাই দিতে হবে। জুতোটা কিন্তু ঢোকানো শেষ। এরপর বন্ধ করে এখানে 100 ইয়েন 20 মিনিট, 100 ইয়েন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে কিন্তু ওয়াশ হওয়া শুরু করবে। এটা ড্রাই হবে আর কি। শুকাইতে দিলাম আমি, 20 মিনিট ওয়েট করতে হবে। এখানে বসে আছে, এখন কিছু করার নাই। এই যে এখানে বসার জায়গা রয়েছে, এখানে বসে আছি, ওয়েট করতে হবে। এখনো পর্যন্ত প্রায় সব মিলায়ে 20-25 মিনিট টাইম লাগবে। 50 মিনিট কিন্তু শেষ হয়ে গেছে। এই যে এখানে এন্ড লেখা চলে আসছে। এখন যেটা করতে হবে, এই যে খুললেই কিন্তু আমার কিন্তু ওয়াশ এবং ড্রাই দুইটাই হয়ে গেছে। প্রত্যেকটা কাপড় চোপড় কিন্তু শুকায় আছে, একটাও কিন্তু কোনো ভিজা নাই। এখনই পরতে পারবো, এবং প্রচুর কিন্তু গরম এখানে। এখন যেটা করতে হবে, এই যে এখান থেকে এটা নিয়ে আসতে হবে।
নিয়ে এখানে প্রতিটা কাপড় চোপড় আমি এটার ভিতরে রাখবো। এখন আমার সবকিছু শেষ, বাসার উদ্দেশ্যে রওনা দিব। এভাবে চাইলে আপনারা কয়েন লন্ড্রিতে এসে আপনাদের কাপড় চোপড় কাচতে পারেন। আজকে মোটামুটি আমার এই যে কাপড় চোপড় গুলা কাচতে খরচ হয়েছে 1000 টাকা, কাপড় চোপড় কাচতে খরচ হয়েছে এবং জুতা ওয়াশ করতে খরচ হয়েছে মোটামুটি 300 টাকা। টোটাল 1300 টাকার মাধ্যমে এই যে এতগুলা কাপড় চোপড় মানে আর কি ওয়াশ করলাম। যাই হোক, জাপানের মোটামুটি মোড়ে মোড়েই এমন লন্ড্রি পাবেন আপনারা, তো চাইলে কাচতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। অন্ধকার লাগতেছে, আমার দেখাই যাচ্ছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।